শেষমেশ কোথাও না একটা ঐতিহ্য সেটা আক্রান্ত হচ্ছে এবং আমাদের বারবার মনে হচ্ছে একটা যে বিশ্ববিদ্যালয় আমাদের দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং আমাদের কেন্দ্রীয় সরকারের মানের মাপকাঠিতে, ফলে সে বিশ্ববিদ্যালয় দেশের মুখ উজ্জ্বল করছে, তার মুখ পোড়ানোর দায়িত্ব যদি হচ্ছে এই গেরুয়া বাহিনী নেয়, তাহলে এর চেয়ে বিপজ্জনক, দুঃখজনক, দুর্ভাগ্যজনক কোনোটাই হতে পারে না। ফলে আমার কোথাও মনে হচ্ছে যে যারা যুক্তি দিয়ে সরকারি নীতি সমালোচনা করেন, প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন, এরকম ইনস্টিটিউটগুলোকেই সম্ভবত টার্গেট করা হচ্ছে। একটাই কাজ, এই ইউনিভার্সিটিটাকে বাঁচানোর লড়াই, এই রাজ্যে অথবা এই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর লড়াই, যে সেভ এডুকেশন, সেভ ইউনিভার্সিটি, এই মটোতে যারা বিশ্বাস করে তাদের সকলকেই আমরা বলেছি আসতে। এখানে এই মুহূর্তে যেমন কর্তৃপক্ষের আমাদের ছাত্রছাত্রীদের সেফটি, সিকিউরিটি এটাকে নিশ্চিত করতে হবে, ঠিক তেমনি রাজ্য সরকারের কাছেও আমরা বলতে চাইছি যে রাজ্য সরকার তারা তো গুন্ডা দমন আইন ইত্যাদি অনেক কিছু বলছেন, তাহলে এই যে শাসক দলের আশ্রিত যে গুন্ডা বিধায়িকা যেভাবে গুন্ডা বাহিনীকে নিয়ে এলেন, তাহলে এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনটা প্রয়োগ করা হবে কি হবে না, এটাও আমরা প্রশ্ন রাখছি। এখানে নিশ্চিতভাবে সবচেয়ে আগে প্রশ্ন হচ্ছে, সবচেয়ে আগে যে জায়গাটা আমরা রাখতে চাইছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, তার সম্মান, তার ছাত্রছাত্রীদের সুরক্ষা এবং পড়াশোনার যে আবহ। দেখো, আমরা দেখেছি যে গত দুদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়েছে। এবিভিপি সংগঠনের তরফ থেকে গত পরশুদিন রাত্রিবেলা যে ঘটনা এখানে ঘটেছে, যেটা এখানকার ছাত্রছাত্রী এবং বাম ছাত্রছাত্রীর অভিযোগ যে উদ্দেশ্য প্রণীতভাবে যাদবপুরে এই ঘটনা ঘটানো হয়েছে, তার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে এই মিছিল এই মুহূর্তে বাইরের দিকে যাচ্ছে। যারা এখানে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথাও বলে নেব যে গত দুদিন নজিরবিহীন ঘটনা আমরা যাদবপুরে ঘটতে রেখেছি, আজকে যে আপনাদের মিছিল, ঠিক কি বক্তব্য সামনে? আচ্ছা, আমাদের কালকে পরশুদিন একটা জিবি চলছিল, সেখানে হুট করে এবিভিপির ছেলেপিলেরা এসে আমাদের উপর মারধর শুরু করে এবং তাদের মুখে একটাই স্লোগান শুনতে পাওয়া যায়, জয় শ্রীরাম। মারধর, রেপ, মার্ডার, এই সমস্ত সময় জয় শ্রীরাম স্লোগানটা তোলা হচ্ছে। এটা রামপ্রেম নাকি একটা বিশেষ কমিউনিটিকে ছোট করা, সেটা আমরা বুঝতে পারছি না। দ্বিতীয়ত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে রাত 10টার পরে শয়ে শয়ে মধ্যবয়স্ক যাদের ইউনিভার্সিটির সাথে কোনো সম্পর্ক নেই এসে ঢুকে আমাদের যে মেন বিল্ডিং অরবিন্দ ভবন, সেখানে আমাদেরকে আটক করে বাইরে থেকে আগুন লাগিয়ে দিয়েছে। তখন কর্তৃপক্ষ কোথায় ছিল? ভিসিকে ফোন করা হয়েছে, রেজিস্ট্রারকে ফোন করা হয়েছে, তাদের কি দায়িত্ব নয় আমাদের স্টুডেন্টদের নিরাপত্তা? তখন তারা কোথায় ছিল? বহিরাগত আক্রমণ এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা দাবি, এবং সেই দাবিকে কেন্দ্র করে আমরা একদিকে যেমন দেখছি যাদবপুরের ছাত্রছাত্রীরা রয়েছে, তেমনই তার সঙ্গে প্রাক্তনী থেকে শুরু করে কয়েকজন অধ্যাপকও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। আজকে আমরা সকাল থেকে দেখেছি যাদবপুরের অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক, গবেষক, তারা প্রত্যেকেই কিন্তু যে অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের ভেতরে তারা অবস্থান করেছেন, তাদের বক্তব্য জানিয়েছেন, নীরব প্রতিবাদ ছিল সেটা। আর এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাম যে ইউনিয়নগুলো রয়েছে, সেখানে বাম যে রাজনৈতিক ছাত্র দলগুলো রয়েছে, সেখানে ছাত্র সংগঠনের মধ্যে এসএফআই, এআইডিএসও তাদের পতাকা, এবং সেই পতাকার নিচে বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে যাদবপুরের যে ভেতরে মাঠ, সেখান থেকে মিছিল করে বেরিয়ে এই মুহূর্তে 4 নম্বর গেটের সামনে তারা অবস্থান করছেন। তাদের যেটা বক্তব্য, যেটা একদম যে ব্যানারটা সামনে ধরে রেখেছেন তারা, হাতে লেখা ব্যানার, তাতে লেখা রয়েছে যাদবপুর দিচ্ছে ডাক, গেরুয়া সন্ত্রাস নিপাত যাক। গত পরশুর যে ঘটনা এবং তারপর থেকে গতকালকেও আমরা দেখেছি ঘটনা এবং পাল্টা ঘটনা, এবং তাতে একেবারেই উত্তাল হয়ে থেকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালকে যেমন একদিকে এবিভিপির মিছিল ছিল এবং তার সঙ্গেই ছিল কিন্তু এসএফআই এর একটি কর্মসূচি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যাদবপুরের ছাত্রছাত্রীরা তারা তাদের যে বক্তব্য সেটা তারা রাখছেন। তারা এই মুহূর্তে মিছিল করে যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেট দিয়ে বাইরের দিকে বেরোলেন। গোলপার্ক অবধি তাদের যাওয়ার কথা রয়েছে, এবং সেই যে মিছিল, সেই মিছিল কিছুক্ষণ আগে আমরা দেখলাম শুরু হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.